একদল লোক বলল, ভাই আমরা আলেম ওলামাদের ভালোবাসি, আল্লাহওয়ালা ব্যক্তিদের ভালোবাসি, চল না একটা আলেমের কাছে গিয়ে বসে একটু দোয়াটা শিখে আসি। আচ্ছা, কেউ যদি কোনো হাক্কানি আলেম, হাক্কানি অলিবান্দা পীর ব্যক্তির কাছে গিয়ে বলে, হুজুর আমি তো আপনার মুরিদ, আমি তো আপনাকে ভালোবাসি, তো সব সময় আপনার নিয়ে যাব, বারবার আপনি আমার বাড়ি যাবেন, কষ্ট হচ্ছে, আপনি একটু ওই দোয়াটা শিখিয়ে দিন না। হুজুর বলছে, দেখো তুমি আল্লাহর কাছে এইভাবে দুটো হাত তুলবে, তোমার মনে কি ইচ্ছা এজেন্ডা আছে সেটা তুমি নিজের ভাষায় কেঁদে কেঁদে হোক, গোপনে হোক, প্রকাশ হোক, আল্লাহর কাছে বলবে, কারণ সব কিছু ভাষা যিনি বোঝেন তিনি কে? আল্লাহ। বলছে, হুজুর বাংলায় বললে আল্লাহ দোয়া কবুল করে? বলে হ্যাঁ। বলে আল্লাহ বাংলা জানে? আপনার কি আল্লাহ বাংলা জানে? কথা বলে না, জানে? আচ্ছা, আরবি, বাংলা আর ইংলিশ তিনটের মধ্যে আল্লাহ কোনটা ভালো জানে? আল্লাহু আকবার। যার মুখে ভাষা নাই তার দোয়াটাও কে শোনেন? আল্লাহ। মাছের পেট, মাছের কষ্ট, বাঘের কষ্ট, গাধার কষ্ট, প্রত্যেকটা পশু পাখির শরীর অসুস্থ হয়ে গেলে তাদের সুস্থতা কে করে? নাকি পিজি হসপিটালে? আল্লাহ। বাংলা, আরবি, ফার্সি, তেলেগু, মালায়ালম, গুজরাটি, মিরাঠি, বাঙালি, উর্দু, হিন্দি, যে কোনো ভাষা, সব ভাষা যিনি বোঝেন তিনি আল্লাহ। তো পাড়ার মধ্যে যারা কোরআন শিখে এসেছে, মসজিদে দিনের সাথীদের কাছে, ওলামাদের কাছে, ইমাম সাহেবের কাছে বসে কোরআন শিখে নিজের বাড়ির জন্য দোয়া নিজে করছে, নিজের গাড়ির জন্য দোয়া নিজে করছে, নিজের পুকুরের মাছের জন্য দোয়া নিজে করছে, নিজের মেয়ের বিয়ের দোয়া নিজে করছে, নিজের মা অসুস্থ নিজে দোয়া করে নিচ্ছে, সবাই যদি নিজে নিজে করে নেয় তাহলে আমার কারবার শেষ। তাই বলেছি ভাই, যাই করিস কর, জীবনে মসজিদে বসে কোরআনটা শিখবি না, ঈমান চলে যাবে। ঈমান চলে যাবে না, ব্যবসা চলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নিজে কাঁদার মতো তৌফিক দিন, বলুন না আমিন। নিজের দোয়া যত নিজে আন্তরিকতার সঙ্গে করবে, অন্য কেউ করতে পারে? অনেকে বলবেন, হুজুর আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমার মতো মূর্খ সূর্খ লোক আল্লাহর কাছে কি ডাইরেক্ট যেতে পারে? কি বলছেন? এখান থেকে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব, মাঝখানে ভায়া ধরার দরকার আছে না নাই? আছে। আমার একটা কেস হয়েছে, ওই কেসটাকে জেতার জন্য উকিল ধরতে হবে না হবে না? হবে। ঠিক তেমন করে বাবা, আল্লাহ জান্নাতে যেতে গেলে আলেম ওলামা, মুফতি সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, এদের ধরে এদেরকে টাকা দিয়ে বুঝিয়ে এরা গিয়ে আল্লাহকে রাজি করে দেবে, আমি গিয়ে তার কাছে বলবো, তিনি আল্লাহর কাছে বলবে, তবে আল্লাহ শুনবে। তাই তো বাবা? কি নাম? তা হাইকোর্টে যাচ্ছেন, উকিল ধরছেন, মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট যেতে পারছেন না, আর আল্লাহর কাছে ডাইরেক্ট যাবেন? কি করে হ্যাঁ বলে দিলেন? যারা বলছে আল্লাহর কাছে যেমন হাইকোর্টে মুখ্যমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, কথাটা ঠিক বলছে না ভুল বলছে? 100 ভাগ ঠিক বলছে। কারণ আল্লাহর কসম করে বলছি, অপরিচিত কোনো নেতা মন্ত্রী ব্যক্তির কাছে আপনারা যেতে পারবেন না। তার যুক্তি ঠিক, কারণ মুখ্যমন্ত্রী আমাকে চেনে না, আপনাকে জানে না, আপনার আই কার্ড, আইডেন্টিটি আপনার কাছে নাই, কিন্তু এই পাড়ার কোনো তৃণমূলের প্রধান, এই এলাকার আপনাদের তৃণমূলের এমএলএ নবান্নে গিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে হবে না, আগে থেকে দিদি তার জন্য চেয়ার রেডি রেখে দেবে? হ্যাঁ না বলেন না? রেডি রেখে দেবে না? দিদি তাকে তো চেনে। বলুন তো, এই বলরামপুরে আপনাদের বজবাজ এলাকায়, চটা এলাকায় যত মুসলমান আছে, হোক ছোট বড়, সাদা কালো, ধনী গরিব, ডাক্তার মাস্টার, পীর সাহেব, ফকির সাহেব, মুফতি সাহেব, আমির সাহেব, যে কোনো লোক হোক, চোর ডাকাত, পকেটমার, ছিনতাইকারী, জেনাকারী, মদখোর, মাতাল, যত রকমের মুসলমান আছে, আল্লাহ সবাইকে চেনেন না দুটো একটা লোককে আল্লাহ ভালো চেনে না? কি বলছেন আপনারা? সবাই চেনে? এই তো, যে নামাজ পড়েন আল্লাহ তারও চেনে। তো মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট কেন যাওয়া যায় না, নেতা মন্ত্রীর কাছে ডাইরেক্ট কেন যাওয়া যায় না? যেহেতু তিনি আমাকে চেনেন না। আর পরিচিত যদি কেউ হয় কোনো নেতা মন্ত্রীর, তার কাছে যাওয়ার জন্য ভায়া ধরতে হয় না।
আল্লাহর কাছে আমাদের পরিচয় আছে নাকি দোয়া করার জন্য মসজিদে গিয়ে প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাবমিট করতে হবে তবে আল্লাহ দোয়া কবুল করবে? আছে নাকি? আল্লাহ সবাইকে চেনে। আল্লাহ পাক বলছে, শুনে রাখো বান্দা, তুমি কি বলছো শোনো। মাটির তলায়, সমুদ্রের তলায়, প্রশান্ত মহাসাগরের তলায় রাত 1:10 ছোট্ট একটা পোকা, যার মুখে কোনো ভাষা নাই, যার পৃথিবীতে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, প্রশান্ত মহাসাগরের তলদেশে এরকম ছোট একটা পোকা, একটা পতঙ্গ রাত 1:10 তার পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। রাত 1:30টার সময় সুন্দরবন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে। অ্যামাজন জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে, বিশ্বের বড় বড় জঙ্গলে কোনো একটা প্রাণীর পেটের মধ্যে যন্ত্রণা, মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওটা পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ সাথে সাথে ওই রকম জন্তু, জানোয়ার, প্রাণীদের সুস্থতা করে দিয়েছি, সাথে সাথে আমি আল্লাহ সেটা জানতে পেরে যাই। কোন মুসলমান যদি বলে আল্লাহ আমাকে ঠিক একটা চেনে না, জানে না, এই হুজুর গিয়ে আল্লাহকে বলে দেবে তবে আল্লাহ আমার চিনবে, আল্লাহ আমার চেনে না, এটা বললে ঈমান থাকবে না যাবে? এই ঈমান থাকবে যদি কেউ বলে আল্লাহ আমার চেনে না? তাহলে এতদিন যারা আমাকে বলে এসেছে ডাইরেক্ট যাওয়া যায় না, তারা যেটা বলেছে তারা কিন্তু সঠিকটা বলেনি। সঠিক কোনটা ভাই? আল্লাহর কাছে ডাইরেক্ট হাত তুলতে হয়, তুললে তিনি খুশি হয়। বলুন সুবহানাল্লাহ। ছেলের প্রচন্ড ক্ষুধা লেগেছে, ছেলে 4 বছর বয়স, 5 বছর বয়স, মাকে বলবে মা দুটো ভাত দাও না মা, দুটো খাবার দাও না মা, এটা বললে মা খুশি হয় না মা কষ্ট পায়? আর ছেলে যদি চাচির কাছে বলে ও চাচি, ও মেজমা, ও বড় মা, ও ছোট মা, ও সেজো মা, আমার মায়ের কাছে বলো না দুটো খাবার দিতে, এটা শুনে মা কষ্ট পাবে না পাবে না? কোন লোক বিবিকে খুব ভালোবাসে, ঘুরতে নিয়ে যায়, ফুচকা খাওয়ায়, দীঘায় নিয়ে যায়, কাপড় জামা কিনে দেয়, কি বুঝলেন, যা বলে তাই শোনে, মানে বিশাল ভালোবাসা যার বলে। বিবির ইচ্ছা ঈদের সময় একটা বেনারসি কাপড় কিনবো, 5800 টাকা দামের, পছন্দ হয়েছে, অনলাইনে দেখেছে। স্বামী এসেছে, সারা রাত গল্প করেছে, স্বামীর কাছে বলেনি, স্বামী কাজে চলে গেছে, তার পরের দিন ছোট ভাইয়ের কাছে বলছে ও ছোটদা, দেওর কে হয়? ছোটদা, দেওর, ও ছোটদা, কি মহব্বত করে মেয়েরা বলে, দেওর যেন ওর ভাই মায়ের পেটে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেওরকে মরণের চাইতে বেশি ভয় করো। আর আমাদের বাড়ির মেয়েরা ও ছোটদা, ও দাদা, এত আপন করে কি মিষ্টি সুরে দেওরের সঙ্গে কথা বলে। যতটা ভালোবাসা ভক্তি দেওরের সামনে বলে, অতটা ভালোবাসা স্বামীর দেখায়? কথা বলে না। স্বামীর সঙ্গে কোথায় গেছে দেখো, বসো খাবার খাও, খেয়ে নাও, ধান খাবার খুলে দাও, পরিষ্কার করবো, এটা মেয়েদের বচন ভঙ্গি। আর অন্য কোনো লোক হলে, দেওর হলে, নন্দাই হলে, অপরিচিত হলে, দাদা ভালো আছো, একটু বসো, চা খাবে, কি মিষ্টি সুরে। যার সঙ্গে মিষ্টি সুরে কথা বললে আল্লাহ খুশি হয়, তার উপরে কথা বলছে ধমক দিয়ে, স্বামীর উপরে। আর যার সঙ্গে বিনা কারণে দেখা, হাসা, ঠাট্টা, বিদ্রুপ হারাম, সেটা দেওর, তার কাছে দাঁত বার করে হাসছে, ছি 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 ছি। তওবা তওবা তওবা। তো স্বামীর কাছে বলে নাই, দেওরের বলছে ও ছোটদা, এই মালটা দেখো দেন, অনলাইনে দেখেছি 5800 টাকা, তোমার দাদা বাড়ি আসলে এটা একটু বলে দেখো তো, এটা কিনে দেয় কি। স্বামী বেচারিটা বাড়ি এসছে ঈদের একদিন আগে, ছোট ভাই বলছে ও আরদা, বললে কি, বললে এই কাপড়টা ভাবি কিনে দিতে পারো না? বললে তোর সাথে কে বলছে, কারণ ভাবি বলছিল। স্বামী রেগে যাবে না যাবে না? আরে আমার বউ আমার বলে নাই, তোর বলছে, বউটা তো আমার না তোর, তোমার তো আমার বলছে না কেন? বলুন তো, আপনার কাছে না বলে যদি আপনার ছোট ভাইয়ের কাছে বলে, এ খবরটা যদি আপনার কানে কারোর মাধ্যম দিয়ে ভেসে আসে,
এটা স্বামীর জন্যে অপমানজনক না সম্মানজনক? আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। জেনা করেছি, মদ খেয়েছি, মিথ্যা বলেছি, আমরা যদি আল্লাহর কাছে রাত্রেবেলা উঠে ডাইরেক্ট বলি, আল্লাহ কি বলবে? ইমাম সাহেবের ডেকে আন, এই তোর মুফতি সাহেবের ডেকে আন, তুই এসছিস কেন, তোর আমি চিনি? মুফতি সাহেব ইমাম সাহেবের কাছে আগে আপিল কর, অ্যাপ্লিকেশন লেখ, উনি যদি পড়ে বুঝি আমাকে বলতে পারে তবে আমি তোর ইচ্ছাটা পূরণ করে দেব। আল্লাহ এইরকম বলবে, তাই তো নাকি? বল হুজুর আল্লাহ বলবে না? এবার কোরআন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতান দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দ্বিতীয় পারা ৮ পৃষ্ঠা ৪ নম্বর লাইনের ১৮৬ নম্বর আয়াত, সূরা বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দাকে ঠকানোর জন্য কিছু ঠকবাজ মৌলবি আছে, মূর্খ ব্যক্তির মাথায় টুপি পরিয়ে কাঁটাল রেখে কবার করে খাওয়ার জন্য কিছু চিটিংবাজ হুজুর আছে। তারা বলবে তোরা ডাইরেক্ট যাইতে পারবি না, ডাইরেক্ট চাইতে পারবি না, আমার কাছে বল, আমরা বলে দেব, আমার কাছে কি লাগবে বল, আমরা চেয়ে দেব। আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী আমার বান্দা যখন তোমার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করবে যে আল্লাহর কাছে ডাইরেক্ট চাইব না ইমাম সাহেবের পায়ে ধরে কাঁদব, আমার বিবির বাচ্চা হয় না ইমাম সাহেবের কাছে গিয়ে মাথা ঠুকবো না মসজিদে ডাইরেক্ট গিয়ে সেজদা করব, ছেলেটার সামনে 2 তারিখ থেকে পরীক্ষা, আমি আল্লাহর কাছে গিয়ে মান্নত করব নাকি ছাগল গরু নিয়ে কবরের উপরও ছেড়ে দেব, আমার মেয়েটা বিয়ে হচ্ছে না, দেখাশোনা বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, আমি তাহাজ্জুদে আল্লাহর বলবো নাকি আমাদের গ্রামে যে হুজুর এসছে হুজুরের কাছ থেকে তাবিজ একটা নিয়ে নেব। আল্লাহ পাক বলছে, হাবিব গো আমার বান্দা তোমার কাছে জিজ্ঞাসা যখন করে যে আল্লাহ কত দূর আছে, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় কিনা, তুমি বলে দাও, হে নবী তুমি আমার সম্পর্কে প্রশ্ন করছে, নবী তুমি বলো, কি বলো? আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ বান্দার সবচাইতে নিকটবর্তী। জোরে বলুন না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ আল্লাহর ওলি বান্দা ছিলেন, পীর বান্দা ছিলেন, তিনি ওলি হয়েছেন, পীর হয়েছেন, তিনি আল্লাহকে ধরেছিলেন না মাঝখানে আরেকটা খাজা ছিল? কি বলছেন? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, কে ছিল মাঝখানে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাক্কানি পীর ছিলেন, তিনি শুয়ে আছেন ইরাকের বাগদাদের জমিনে। এত বড় হাক্কানি পীর ছিলেন, ওলি ছিলেন, যার কথা শুনে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছিল। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাক্কানি ওলি, তিনি আল্লাহর কাছে যখন দোয়া করতেন ইমাম সাহেবকে দিয়ে দোয়া করাতেন, নিজে চাইতেন না, কাউকে দিয়ে চাওয়াতেন। একটু কথা বলতে হবে ভাই, বোকার মতো বসে থাকলে হবে না। কলকাতায় শুয়ে আছে সুফি ফতে আলী হুজুর রহমতুল্লাহ আল্লাহর ওলি, তিনি যখন দোয়া করতেন নিজে চাইতেন না, মাঝখানে হুজুর জুড়ে দিতেন। কি বলছেন আপনারা? ফুরফুরা শরীফে শুয়ে আছে জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা দাদা পীর বলে অনেকে শ্রদ্ধা করি, সম্মান করি। এই দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহর কাছে কিছু চাইতেন, নিজে চাইতেন না, মাঝখানে আরেকটা হুজুর ঢোকাতেন। নিজে ঘুটিয়ারি চলুন শুয়ে আছে গাজী রহমতুল্লাহ আল্লাহর ওলি, তিনি যখন দোয়া চাইতেন ইমাম সাহেবকে মাঝখানে নিয়ে নিতেন, তাই তো নাকি?
কি বলছেন? নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিনে শুয়ে আছে, যারা তার কবর জিয়ারত করেছেন জামানার হাক্কানি ওলি ছিল। তিনি যখন কোনো ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, মাঝখানে দু চারটে নিজামুদ্দিন আউলিয়া নিতেন না, নিজে চাইতেন। আল্লাহর ওলিরা, পীরেরা, হাক্কানি খাঁটি বুজুর্গরা তারা দোয়া চেয়েছেন ডাইরেক্ট, আর তোমাকে কোন মূর্খটা বলে গেল যে তুই ডাইরেক্ট চাইতে পারবি না? কি আমার কথা আপনাদের শুনে খুব খারাপ লাগছে মনে হচ্ছে নাকি? আমি যদি অন্যায় বলি, যদি ভুল বলি, আমার কান দুটো এক্ষুনি কেটে নিন ভাই। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, যদি আমার কথাটা কোরআনের বাইরে যায়, হাদিসের বাইরে যায়, যুক্তির বাইরে যায়, দলিলের বাইরে যায়, কোনো পীরের বিরুদ্ধে যায়, কোনো আলেমের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, আপনি আমাকে কানটা কেটে, মুন্ডুটা কেটে হাতে ঝুলিয়ে নিন যে আব্দুল্লাহ জুবায়ের আপনি ঠকাচ্ছেন, ভুল বলছেন। কিন্তু যখন পীরেরা, ওলিরা, আল্লাহর বুজুর্গ ব্যক্তিরা নিজেরা ডাইরেক্ট চেয়েছে, তাহলে কেউ যদি এসে বলে তুই ডাইরেক্ট চাইবি না, আমার ধরবি, ও মালটা ঠকাচ্ছে না, ঠকায় না? একটা লোক যদি দিনে একবার করে আমার কাছে এসে দোয়া চেয়ে যায়, আর পকেটে যদি 100, 200, 500 দেয়, আমার আর হাদিয়ার অভাব হবে? এই জায়গা তো আমি বলবো যে ডাইরেক্ট যেতে পারবি না। আল্লাহর নবীর কাছে প্রশ্ন হলো, নবী আমরা আল্লাহকে কি পেতে পারি? আল্লাহ কত দূর? নবী বলছে, আল্লাহ বলছেন নবী বলো, আন্নি ফাইন্নি করিব, আল্লাহ বান্দার একেবারেই কাছাকাছি। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাকবীর তো এইবার দিতে হয়। এই বাবাজিরা, সোনারা, লালেরা, আল্লাহওয়ালা ভাইরা, আবার প্রশ্ন করছে কি যে আল্লাহ কাছাকাছি, কিন্তু কত কাছে? মদিনা যত দূর অত দূর, মক্কা যত দূর তত দূর, না আজমির শরীফ যত দূর আল্লাহ তত দূর, না আমাদের মসজিদ যত দূর আল্লাহ তত দূর? কত দূরে আছে? এখান থেকে কি রাত্রেবেলা আস্তে 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 করে বললে ও আওয়াজ আল্লাহ শুনতে পাবে, না একটু রব্বানা তাআলা, না একটু চিৎকার করে বললে আল্লাহ শুনতে পাবে? কত দূর ডিস্টেন্সটা তো বলে দিতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দিচ্ছে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। গল্প বলছি তাই তো নাকি? এই যে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, 26 পারা 18 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 19 নম্বর আয়াত, সূরার নাম সূরা কফ। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, আমি যখন বান্দাকে বলেছি কত দূর, আমি কত দূর আছি এটা বান্দাকে বলে দাও, তা না হলে মাঝখানে কিছু চিটিংবাজ ঢুকে ঠকাবে, এরা বলবে অনেক দূর আছে, মাঝখানে ভায়া লাগবে, উকিল লাগবে। আমি আল্লাহ বলছি, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তুমি শোনো, তোমার যে ঘাড়ের শিরা আছে তার চাইতে আমি আল্লাহ আরো তোমারও কাছে আছি। আবার বান্দা প্রশ্ন করছে, আল্লাহ কোন সময় দোয়া করলে দোয়া বেশি কবুল হয়? আল্লাহর নবী বললেন, বান্দা নামাজের শেষে দোয়া করলে ওই সময় দোয়া কবুল হয়। জুমার দিনে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। যখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করে। কেউ অসুস্থ বিছানায় শুয়ে আছে, ওই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। রাতের শেষ ভাগে তাহাজ্জুদের টাইমে ওই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আর ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। কেউ দিনের রাস্তায় বার হয়েছে, কোরআন শিখতে গেছে, ইসলাম শিখতে মাদ্রাসা মক্তবে ভর্তি হয়েছে, অথবা আলেম ওলামাদের কাছে কোরআন শিখবে বলে বার হয়েছে আল্লাহ রাস্তায়। রাস্তায় চলতে চলতে মসজিদ সামনে দেখে যেখানে কোরআন শিখবে, শেখার আগে যদি হাত তুলে দোয়া করে, এই তালাবুল ইলম, ইলম অন্বেষণকারী ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করে। সব ছেড়ে দিয়ে মাল কবর ডেঁয়ে গিয়ে বসে আস, আর কবরে তার কাছে যাও, বাপের কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। কোন ছেলে দেখেছেন বাপের কবরের সামনে গিয়ে বাপের জন্য আল্লাহর কাছে কাঁদছে? কটা ছেলে আছে বলো? কজন তৈরি হয়েছে বাপের জন্য কাঁদো বলে? নিজের বাপের কবরটুকু তুমি ভুলে গেছো, যেটা তোমার জন্ম দেওয়া বাপ। ঈদের দিনে বাপ নতুন পোশাক কিনতে পারেনি, ছেলেকে নিয়ে বাজারে গেছে কাপড়ের দোকানে, ছেলে বলছে আব্বা ওই পোশাকটা কিনবো।
বাপের পকেটে ছিল 3000 টাকা, আর ছেলে যে পোশাকটা ডিমান্ড করছে ওর দাম 2900 টাকা। বাপ বলছে বাবা ওইটা পছন্দ। দোকানদার বলছে দেখি মালটা পড়ো। পেড়ে বাপ ছেলের গায়ে ভালো করে পরিয়ে দিয়ে আয়নার সামনে দেখে বলছে বাবা পছন্দ তো? বলছে আব্বা এই জামাটা ছাড়া কোনো জামা কিনবো না। কালকে ঈদ, পকেটে 3000 টাকা নিয়ে মার্কেটিং করতে গেছে। ছেলের গায়ে পরিয়ে দিয়ে বাপের ইচ্ছা ছিল ছেলের জামাটা 14 থেকে 1500 টাকা হবে, আমি একটা পাঞ্জাবি কিনবো, একটা লুঙ্গি কিনবো, আর ছেলের মার জন্য একটা শাড়ি কিনবো। তো ছেলে একাই 2900 টাকার কাপড় নিয়ে নিল। বাপের আর হবে? এই বাপের আর জামা হবে এবছর? কালকে তো ঈদ। বাড়িতে এসে বিবিকে বলছে যে পুরাতন কাপড়টা ছিল পরিষ্কার করা আছে? বললে হ্যাঁ। যে পুরাতন পাঞ্জাবিটা পরে বকরা ঈদে নামাজ পড়েছি ওটা কাঁচা আছে? বললে হ্যাঁ। কেচে পরিষ্কার করে উজালা দিয়ে আয়রন করে একদম সেই কর্পূর দিয়ে বাক্সে রেখে দিয়েছি। বললো ওইটাই বার করো। কেন, নতুন জামা পরবে না? এই যে বলে কোথায় পরবো বল? ছেলে দাবি করছে 2900 টাকার জামা, ওইটা ছেলের পছন্দ। তো ছেলে যেখানে কাঁদছে, ছেলে যেখানে চাইছে, আমি বাপ কি ছেলের বাদ দিয়ে নিজে পড়তে পারি? এই পোশাকটা পরিয়ে ছেলের হাতে ধরে ঈদের ময়দানে নিয়ে ছেলের মুখের হাসি দেখে বাপের মুখে হাসি এসেছে। এটাই ছিল তোমার জন্ম দেওয়া পিতা। তুমি ভেবে বলো ঈদের দিনে এই রকম পিতার শরীরে পোশাক নতুন দিতে পেরেছো কিনা? এই রকম বাপের পাটা কোনোদিন টিপে দিতে পেরেছো কিনা? এই রকম বাপকে ঈদের দিনে নিজের বাড়িতে প্লেটে দুটো খাওয়াতে পেরেছো কিনা? ঈদের দিনে সালাম ফিরিয়ে এই রকম বাপের হাতে মুসাফা করে 500 টাকা দিয়ে দোয়া চেয়েছো কিনা? এই রকম বাপ বিছানায় শুয়ে আছে, মাথার কাছে ফল কেটে নিয়ে গেছো কিনা? পুকুরের বড় মাছটা ধরে বাজার থেকে ব্রয়লার মুরগিটা কিনে জবাই করে ভালো লেগ পিসটা নরম করে বাপের মুখে নরম আটার রুটি করে তুলে দিতে পেরেছো কিনা? যদি দিতে পারো তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। বাপ ভিক্ষা করে খাচ্ছে, ভ্যান চালিয়ে খাচ্ছে, বুড়ো বয়সে ও হারামখোর হুজুর এসছে, হুজুরের পা টিপছে, টিপে টিপে মালটা কিসমিসের মতো নরম করে দিয়েছে। হুজুরের বয়স 30 আর যে হারামখোরটা পা টিপছে তার বয়স 65। ও দাদু কি হচ্ছে এটা? চুপ করো, তোমরা পীর মানো, মুরব্বী মানো, হুজুর মানো। উনি আমাদের পীর সাহেব। আমি বললাম আমি পীর মানি, আল্লাহর কসম করে বলছি আমি হাক্কানি পীরদের মানি। আমিও সুযোগ পেলে পীরদের পা টিপবো, আমিও সুযোগ পেলে পীরের খেদমত করব, আমিও কোনোদিন হাক্কানি পীর পেলে তার সোহবতে বসে দিন শিখবো। কিন্তু তুমি পীরকে ধরেছো, পীরের পা টিপছো, 1000 বার টেপো, পীরকে খাও সোয়াব হবে, পীরকে হাদিয়া দাও নাজাত পাবে, জান্নাত পাবে। কিন্তু জন্ম দেওয়া পীরটা তোমার কি অপরাধ করলো, ওটার খাওয়া দিচ্ছ না কেন? আমার দেখে কি পীরটির মানি না বলে মনে হচ্ছে নাকি আপনাদের? এই যে আল্লাহর কোনো হাক্কানি পীরদের বিরুদ্ধে কোনোদিন মন্তব্য করবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। কথাটা মনে রেখে দেবেন। যত হাক্কানি পীর আছে তাদের ওসিলায় ভারতবর্ষের মানুষ দিন ইসলাম শিখতে পেরেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা অস্বীকার করার জায়গা আছে? আল্লাহর ওলি বান্দাদের মেহনতে আমরা দিন পেয়েছি। কিন্তু যে তোমাকে জন্ম দিয়েছে সে কেন ঈদের দিন লুঙ্গি পাচ্ছে না? সেই হিসাবটা ফেরেশতারা নেবে না? ঈদের দিনে যে ভালো পোশাকটা পরলো না, আজকে তুমি উপার্জন করে শিখেছো, আম্মার লুঙ্গিটা নিজে কিনে শ্বশুরের বাড়িতে একদিন আগে পাঠিয়ে দিয়েছো, তো ওই শ্বশুরের আম্মার লুঙ্গি গেল, আরেকটা আম্মার লুঙ্গি তোমার বাপের কোমরে উঠলো না কেন? তোমার বাপটা মারা গেছে, শবে বরাতের দিন তুমি এখানে ওখানে ওখানে জিয়ারাত করতে ছুটেছো, আর বাপের কবরটা গিয়ে দেখো যে শিয়াল জিয়ারাত করছে। কিসে জিয়ারাত করছে বলো? শিয়ালে, কেউ নাই। আল্লাহু আকবার। আমার জ্ঞানীজনেরা, আল্লাহওয়ালা ভাইরা, সুদী মানুষেরা, পীর ধরুন, পীরের সোহবতে বসুন, নাজাত পাবেন।
কিন্তু নিজের জন্ম দেওয়া পীরের বিরুদ্ধে গেলে চামড়া ছাড়িয়ে নেবে ফেরেশতারা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে দোয়া করব যখন মাঝখানে আমরা কাউকে নেব না, দোয়া করার আগে ওলামাদের কাছ থেকে দোয়ার সিস্টেমটা শিখে নেব। বলুন ইনশাআল্লাহ। দোয়া করতে হয় রাতের শেষ অংশে, তাহাজ্জুদে। কখন? জোরে বলেন না। নবীজি ঘুমিয়েছিলেন, জিব্রাইল এসে বলছে কুমিল লাইলা ইল্লা কালিলা, নবী আপনি উঠুন, নিসফাউ আবিন কুসমিনহু কালিলা, রাতের হাফ অংশ অথবা কিছু অংশ বাদ দিয়ে আল্লাহর জন্য দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। হে বলরামপুরের মুসলমানেরা, তুমি যদি আল্লাহর ওলি বান্দা হতে চাও, আল্লাহর হাক্কানি খাঁটি পীর যদি তুমি বানতে চাও, তুমি আল্লাহর মুমিন বান্দা যদি হতে চাও, তাহাজ্জুদের নামাজের অভ্যাসটা করে নাও। রাতের বেলা কান্নার অভ্যাসটা তুমি করো, নিজের কান্না নিজে কাঁদো, নিজের দোয়াটা নিজে তুমি করো, নিজের গুনাহটা তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহকে রাজি করিয়ে দাও, আল্লাহকে খুশি করিয়ে নাও। কোরআন সামনে নিয়ে রাতের বেলা তুমি বসে যাও, কোরআন পড়া হয়ে গেলে তুমি আল্লাহর কাছে কাঁদো। আল্লাহর নবীজি জেগে উঠেছেন, নামাজে দাঁড়িয়ে গেছে, সেদিন থেকে আল্লাহর নবী জীবনে আর কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত লম্বা লম্বা নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমটা ফুলে গেছে, পা মোবারক ফুলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি সকালবেলা দেখতাম নবীজির পা দুটো ফুলে গেছে। আমি জিজ্ঞাসা করতাম, আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত অপরাধকে ভুলকে মাফ করে দিয়েছে, এরপরে আপনার পা কেন ফুলে গেছে? আমার নবীজি বললেন, আয়েশা, আল্লাহ তাআলা দয়া করে রহমত করে আমার যে ক্ষমা করে দিয়েছে, আমি নবী শুকরিয়া হিসাবে আমি আল্লাহর কাছে লম্বা লম্বা সিজদা দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি নামাজের মাধ্যমে বাচ্চার মতো চিৎকার করে কান্নাকাটি করতেন। আল্লাহর নবীজি যখন আমার রুমে নবীজি থাকার পালা হতো, রাত্রেবেলা নবী কখন বিছানা থেকে উঠে যেতেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে এত জোরে কান্নাকাটি করতেন, কান্নার আওয়াজ শুনে আমি আয়েশা আমার ঘুমটা ভেঙে যেত। আমি উঠে দেখতাম নবীজি জাহান্নামের ভয়ে কাঁদছে, উম্মতের জন্য কাঁদছে, আল্লাহর কাছে কেঁদে বলতেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আসবে যারা নামাজ কাজা করবে আল্লাহ, যারা কোরআন পড়তে পারবে না আল্লাহ, যারা বাপ মার সঙ্গে নাফরমানি করবে আল্লাহ, যারা মসজিদে যাবে না আল্লাহ, মসজিদে আজান হবে, আজান শোনার পরে তারা আল্লাহর ঘরে আসবে না। আয় আল্লাহ তাআলা এই উম্মতদের জন্য আমি কাঁদি। আল্লাহর নবী বলেন, আমার গুনাহগার উম্মতদের জন্য আমি নবীজি চক্ষুটা ভিজিয়ে দিই। আপনি বসে বসে নিজেকে প্রশ্ন করুন, জলসায় এসে আপনার বাড়ির মধ্যে ছেলে মেয়ে স্ত্রী পুত্র 6 জন থাকলে 4 জন বেনামাজি, নবী 1400 বছর আগে আপনার জন্য সারা রাত বাচ্চার মতো নামাজের পাটিতে কেঁদেছেন, আর আপনার জন্ম দেওয়া ছেলের জন্য আপনার কোলের স্ত্রীটা বেনামাজি, আপনার মেয়েটা কোরআন জানে না, আপনার ছেলেটা এখনো নামাজ কি আল্লাহ কি চেনে না, এই বেনামাজি ছেলের জন্য কতবার রাতে উঠে কেঁদেছেন, হিসাবটা বসে বসে বিল করুন। যারা কান্না শিখিয়ে দিচ্ছে, যারা হাত ধরে কাঁদার রাস্তা বলে দিচ্ছে, যারা মদের রাস্তা থেকে তুলে মসজিদে বসিয়ে কান্না শিখিয়ে দিচ্ছে, তারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। ছ্যাবলামি করার জায়গা পাচ্ছ না? এ বাবাজিরা, সোনারা লালেরা, কেউ যদি আল্লাহর কাছে কান্না শিখিয়ে দেয়, ছেলেকে নামাজি বানাতে বলে, ছেলেকে কোরআন শরীফটা শিখিয়ে দেয়, সে খারাপ কাজ করছে তো?
খারাপ কাজ করে না। নামাজ পড়লে তো লোক জাহান্নামে যাবে, সুদ না খেলে তো লোক জাহান্নামে যাবে, লোক যদি মসজিদে যায় তো জাহান্নামে যাবে, তাই তো নাকি? আর নামাজ না পড়লে, সুদ খেলে, ঘুষ খেলে, বাপ মার অবাধ্য হলে, মদ পান করলে, দাঁড়িয়ে কুত্তার মতো পেচ্ছাপ করলে ডাইরেক্ট জান্নাতে যাবে, তাই তো নাকি? বসে বসে গ্যারান্টি দিচ্ছে বেনামাজি জান্নাতি। পৃথিবীর একটা ওলির নাম বলুন তো যে নামাজ কাজা করেছে, বলুন। সেই পীর সাহেবের মুরিদ এক্ষুনি আমি হবো, নাম বলুন। পৃথিবীর একটা হাক্কানি পীরের নাম বলুন যে পীর কোরআন পড়েনি, যে পীর কোরআন মুখস্থ করেনি, যে পীরের ছেলে কোরআন জানে না, যে পীর সাহেবের বিবি বেপর্দায় ছিল, যে পীর সাহেব মিথ্যা কথা বলতো। একটা পীরের নাম বলুন যে পীরের দাড়ি চাচা, আমি এক্ষুনি সেই পীরের কাছে গিয়ে আমি 1 লাখ টাকা দিয়ে, বলুন নাম বলুন। সব পীর নামাজি, শুধু নামাজ না, পীর হতে গেলে তার কোনোদিন তাহাজ্জুদ কাজা থাকে না। পীর হতে গেলে কোনোদিন বেনামাজির বাড়ি পীর খায় না। খাঁটি পীর কখনো বেনামাজি মুরিদের স্ত্রীর মুখ দেখে না। খাঁটি পীর কখনো সুদখোরের বাড়ি দাওয়াত খায় না। খাঁটি পীর কখনো গাঁজাখোরের বাড়ির টাকা পকেটে পুরে দামি গাড়ি বাড়ি করে না। খাঁটি পীর কখনো বেনামাজি সুদখোর ঘুষখোরের হাদিয়া পকেটে ঢোকায় না। তবেই সে খাঁটি পীর হতে পারে। হারাম মাল খেলে জীবনে আল্লাহর ওলি হতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? সবার বাড়ি যার খাওয়ার অভ্যাস, বুঝতে হবে হালালের সঙ্গে হারামও খায়। আপনাদের এলাকায় পুকুর আছে? এই পুকুর আছে? কত দূর? কত দূর পুকুর? পাশে তো? পুকুরে মাছ থাকে না ভাই? মাছ যখন আপনারা ধরেন কি দিয়ে ধরেন? হাত দিয়ে তো? আর কি? জাল। যখন জাল এরকম ভালো করে ফেলে দেন, শুধু মাছ ওঠে না, মাঝে মাঝে দুটো একটা কাঁকড়া ওঠে। ও কাঁকড়া উঠছে, ভালো করে রান্না করে পটল দিয়ে খান, তাই তো? কাঁকড়া কি করে? কাঁকড়া খান না? আর পাশে বসেছি, কাঁকড়া খাবেন মাঝে মাঝে, তবে আপনার শরীর খাবে। মাছগুলো খেলো আর কাঁকড়াগুলো ফেলে দিল। কেউ যদি বলে পাগল কোথাকার, জালে যা উঠেছে সব খাবো, মাছও খাবো, কাঁকড়া খাবো, ও তো আল্লাহ সৃষ্টি, খেতে অসুবিধা কি আছে? কি ঠিক ঠিক বলেছি না ভুল বলেছি? মাছের সাথে যেমন কাঁকড়া খাওয়া যায় না, ঠিক নামাজির সাথে বেনামাজির টাকা পকেটে ভরা। খাঁটি পীর জীবনে বেনামাজির বাড়িতে খায় না। খাঁটি পীর জীবনে বেনামাজির বাড়িতে যায় না। খাঁটি পীর জীবনে সুদখোরের বাড়িতে খায় না। খাঁটি ওলি বান্দা কখনো সুদখোরের টাকা মুসাফা করে হাতে নেয় না। ফুরফুরার পীর ছিল দাদা হুজুর, কেউ মুসাফা করে টাকা দিলে সঙ্গে বলে দিতে পারতো সুদ আছে না হালাল আছে, আর আমার পকেটে মাল দিলে থুতু দিয়ে খাচ 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 খাচ, এই 12 দিছিস তো? আমার কথা শুনে লোক নামাজ পড়বে? এই নামাজ পড়বে? এটা শুনে কি এর পরে মনে হচ্ছে যে আমি পীর মানি না? পীর ধরুন, কিন্তু ধরার আগে জেনে ধরুন যে ওটা মাছ খাওয়া লোক নাকি মাছের সাথে কাঁকড়ার ঝোল খাওয়া লোক। বাবাজিরা, সোনালালেরা, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ আমাদের খাঁটি হাক্কানি ওলি চেনার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। জান্নাতে যদি যেতে চান নিজের আমলটা ঠিক করুন। নামাজ নাই তার ঈমান নাই। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু
লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 29 পারা 17 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত সূরা মুদ্দাসির। আমরা ঈমান এনেছি যারা, আল্লাহর কোরআন শিখেছি যারা, রাসূলকে বিশ্বাস করি যারা, কিয়ামতের দিন আমরা নবীর সাথে যখন জান্নাতে যাব, ওই সময় জান্নাতের উচ্চ মাকামে বসে বসে একদল জাহান্নামীদেরকে দেখতে পেয়ে যাব। জান্নাতের উপর থেকে প্রশ্ন করব, এ জাহান্নামী ভাইরা, কেন তোমরা জাহান্নামে এলে? তোমাদের ঘরে তো এসি ছিল, দামি গাড়ি চড়তে মাস গেলে 2 লাখ টাকা উপার্জন ছিল, তোমার তো বিবি ছিল, বাচ্চা ছিল, জমি ছিল, জায়গা ছিল, সম্মান ছিল, সবকিছু ছিল, কোনো কিছুর অভাব ছিল না। এত কিছু থাকা সত্ত্বেও জাহান্নামে কেন এলে কিছুই বুঝতে পারছি না। তখন জাহান্নামী ব্যক্তি দুটো কথা বলবে। এক নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম কথা হলো, ভাই কুরবানির সময় 80,000 টাকার গরু দিয়েছে, মিলাদের দিন মাথায় পাকড়ি পরে নারাই তাকবীর বলে ফাটিয়ে দিয়েছে, শবে বরাতে সারা রাত কেঁদেছে, 12ই রবিউল আউয়ালে জিলাপি সব শেষ করে দিয়েছি, আর রমজান মাসে ইফতার সব খেয়ে নিয়েছি, কিন্তু সব করতাম রে ভাই, নামাজ আমি পড়তাম না। আর কদিন পরে তো কুরবানি শুরু হবে, আর গরু ঢুকবে আস্তে আস্তে। কি ঢুকবে বলো? গরু ঢুকছে 60,000, 70,000, 80,000 টাকা। যে যেমন পয়সাওয়ালা তার গরুটা তত দামি। যত দামি গরু হয়েছে তত দামি নামাজটা কি তত বেশি হয়েছে? তবে বেনামাজিদের কুরবানি আল্লাহ কবুল করবে কিনা সন্দেহ আছে। কি বলছেন আপনারা? একটা লোক জলসা শুনেছে, মাথায় পাগড়ি দিয়ে নামাজ পড়লে খুব সওয়াব, বিশাল সওয়াব। মাঠের মাঝখানে ধান ফেলতে গেছে চৈত্র মাসে, বৈশাখ মাসে, লুঙ্গি পরে চলে গেছে, তাড়াতাড়ি করে পাগড়ি পাগড়ি আর নেয়। ধানের জমি রেডি করতে করতে 2:30, 3টে, 3:30 বেজে গেছে। এই 3:30 বাজে কি হলো? পাশে পুকুর ছিল, টুপ করে ওযু করে নিয়েছে, নামাজ পড়বে জোহরের। আর জলসায় বয়ান কি শুনেছে? মাথায় পাগড়ি পরে নামাজ পড়লে ফুল সওয়াব, বেশি সব ফুল সওয়াব। ও মনে করছে পাগড়ি তো এখানে নাই, আর ঘরে পাগড়ি আনতে গেলে নামাজের ওয়াক্ত থাকবে না। আর কাজ কর, লুঙ্গিটা পাগড়ি বানা, লুঙ্গিটা খুলে মাথায় পাগড়ি বেঁধেছে, কেন স্বামী বিবেকানন্দ মতো লাগছে, কিন্তু আসল মাল সব বার হয়ে গেছে। কি বুঝলেন বলেন? এই বাবাজিরা, লোকটা নিশ্চয়ই 70% সওয়াব পাবে, তাই তো? আর পাগড়ি পরে সওয়াব পাবে না? পাগড়ি পরা ভালো, টুপি পরা ভালো, কিন্তু আসল গুপ্তাঙ্গ লজ্জাস্থানটা ঢাকা আগে জরুরি ছিল। লজ্জাস্থান সতর আলগা করে পাগড়ি পরতে কোন হুজুর বলেছে? নামাজ কাজা করে মিলাদ দিলে তুমি জান্নাতে যাবে কোন হুজুর বলে গেছে? নামাজ কাজা করে কুরবানি দিলে তোমার কুরবানিটা কবুল হবে কোন মুফতি সাহেব বলে গেছে? তবে মিলাদের বিরুদ্ধে না বলাই ভালো, এগুলো বললে আর আমার আর কেউ দাওয়াত করবে? কি বুঝলেন? আর মিলাদে কখন লোক হয় জানেন? একদম শেষ, রব্বানা যালামনা আনফুসানা দোয়া হচ্ছে আখেরি মজার, ওয়া ইল্লাম তাগফিরু লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিড়িখোর, গুটকাখোর, জুয়াখোর, মাতাল 4 জনে বসে তাস খেলছিল, বললে চল যাই, বললে কেন? বললে মিলাদে আখেরি দোয়া হচ্ছে, বা তাবারক দেবে। ছুটেছে, ছুটে এসে পকেটের রুমাল ছিল, মাথায় বেঁধে নিয়েছে, ওরা হাত তুলতে শুরু করে। নামাজির সঙ্গে কি ঢুকে গেল? নামাজির সঙ্গে কি ঢুকে গেল? বেনামাজি ঢুকে গেল। তরকারি রান্না করছে, গোশ দিয়েছে 2 বোটা গরুর চোনা,
কি সুন্দর সেন্ট বলতো, দারুণ সেন্ট, তাই তো নাকি? নামাজের সঙ্গে বেনামাজি ঢুকে গেল। অথচ মৌলবী সন্ধ্যা থেকে বাবারা বাবারা নূহ নবী 800 বছর ওয়াজ করেছে বাবা, ঈসা নবী মানুষের কাছে কলেমা শুনিয়েছে বাবা, মোহাম্মদ নবী তায়েফে মার খেয়েছে বাবা, ইমাম আজম আবু হানিফা জেল খেটেছে বাবা বাবা, একটাও জলসা শুনিনি। 4জন 5জন বসে বসে এরকম শুনছিল আর ঝেমুচ্ছিল। আর যেই বলেছে রব্বানা জালামনা এবার তাবারক দেওয়া হবে, মাল ছুটে এসে লাইনে বসে পড়েছে। আসে না আসে না? শেষ মোনাজাত করে তাবারক খেতে এসেছে যারা, এদেরকে আপনি কোন পাল্লায় চাপাবেন? এরা কি মানুষ? এরা মানুষ? কথা বলে না। একটা লোক কামার ছিল, কামার, ভালো করে গল্পগুলো শুনুন আর এর সঙ্গে কোরআনটা মিলিয়ে মাথার মধ্যে কথাটা ঢুকিয়ে নিন। তো কামারের বড় শখ একটা কুকুর পুষে। কামার এখান থেকে 2 কিলোমিটার গিয়ে ওখানে ওই কামারশালা খুলে লোহা হাতুড়ি পেটাচ্ছে, আর কুকুরটা পাশে বসে আছে। কুকুর দেখছে ও লোহা পিটে যাচ্ছে, আমি কি করবো, ওরকম করে শুয়ে ঘুমোচ্ছে। 12:30টায় 1টা বেজে গেছে, কুকুর তাও ঘুমোচ্ছে। আর কামার মানে লোহার যে বড় বড় হাতুড়ি মেরে, শাবল খুন্তি মেরে 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 ঘাম বাড়াচ্ছে, একটা করে মার পড়ছে। 500 মিটার দূর থেকে লোক শুনতে পাচ্ছে যে কামার কিছু একটা পিটছে। কুকুর কি করছে তখন? শুধু শুয়ে নাই, শুয়ে ঘুমাচ্ছে। এত জোরে জোরে হাতুড়ি পড়ছে, কুকুর শুনতে পায়নি। কামার দেখছে 2:30টা বেজে গেছে, ঘেমে গেছে, খিদে লেগে গেছে। ওর বউ বলে চাই দেখো তাড়াতাড়ি খেয়ে নেবে। এরকম ছোট স্টিলের টিফিনে 3টে ভালো করে নরম রুটি আর একটু ভালো মাংস দিয়েছে, বলেছে তাড়াতাড়ি খেয়ে নে, পানির বোতল দিয়েছে। 2:30টা বেজে গেছে, ও হাত ধুয়ে, তখন কুকুর ঘুমোচ্ছে, হাতটা ধুয়ে আর সবে ওই যে রুটি আর গোশের যে টিফিন ছিল ডালাটা তুলেছে, ফটাং করে আওয়াজ হয়েছে, কুকুর লাফ মেরে উঠেছে। কি বুঝবে? কুকুর লাফ দিয়ে এসে সামনে হাত পেতে তখন বলছে, কামার বলছে সকাল থেকে 6 ঘন্টা হাতুড়ি পিটে গোটা গ্রামের লোকের ঘুম ভেঙে গেছে, তুই ঘুমাচ্ছিস শুনতে পেলি না, আর ছোট্ট করে টিফিনের ডালা খুলেছিস শুনতে পেয়েছিস? খাবার ডালা শুনে ঘুম ভেঙে যায় কার? জোরে বলো। কুকুরের। আর মিলাদ বাড়ি হাঁড়ির আওয়াজের ঢাকনা শুনে, মোনাজাত শুনে ছুটে এসেছে কে? এটা মানুষ না কুকুর? কি বুঝলেন? বলা যাবে না, বললে আর কেউ ডাকবে? বাবাজিরা, সোনালালেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা,